আজ ৩০ এপ্রিল ২০২৫। আজকের এই সকালটা বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর জন্য অন্য যে কোনো সকালের চেয়ে আলাদা। কারণ আজ এমন একটি খবর চারদিকে ছড়িয়ে পড়েছে যা শুনলে মনের ভেতরে দীর্ঘদিনের জমে থাকা একটা ভার হালকা হয়ে যায়। আজ এমন কিছু ঘটেছে যার জন্য কেউ কেউ হয়তো ঘুমের মধ্যেও স্বপ্ন দেখেছেন, যে স্বপ্নটা বারবার ভেঙে গেছে, যে আশাটা বারবার হতাশায় পরিণত হয়েছে। আজ সেই স্বপ্ন এবং সেই আশা নতুন করে জীবন পাচ্ছে। আমি জানি আপনি এখন ভাবছেন, এবারও কি শুধু কথা, এবারও কি শুধু আশ্বাস? না, আজকের রিপোর্টে আমি আপনাকে সুনির্দিষ্ট তথ্য দেব, সুনির্দিষ্ট সিদ্ধান্তের কথাটা বলবো এবং প্রমাণ করব যে এবার সত্যিই কিছু একটা বদলাচ্ছে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আজ ৩০ এপ্রিল ২০২৫। বাংলাদেশের সরকারি প্রশাসনের ইতিহাসে এই তারিখটি একটি বিশেষ জায়গা নিতে পারে, কারণ আজ দেশের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে নবম জাতীয় বেতন স্কেল নিয়ে এমন কিছু বার্তা এসেছে যা এর আগে কখনো এত স্পষ্টভাবে আসেনি। প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয় এবং পে কমিশন, এই তিনটি জায়গা থেকে একই সুরে যে কথা বেরিয়ে আসছে সেটি হলো নবম বেতন স্কেল আর দূরে নেই। শুধু দূরে নেই বললে কম বলা হবে, এটি এখন বাস্তবায়নের একেবারে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। যারা এতদিন অপেক্ষায় ছিলেন, যারা বিশ্বাস হারিয়ে ফেলছিলেন, তাদের জন্য আজকের এই খবর একটি নতুন শক্তির উৎস। একটু পেছনে ফিরে তাকানো দরকার, কারণ এই দীর্ঘ লড়াইয়ের গল্পটা না জানলে আজকের বিজয়ের মিষ্টিটুকু পুরোপুরি অনুভব করা যাবে না। বাংলাদেশে সর্বশেষ অষ্টম জাতীয় বেতন স্কেল কার্যকর হয়েছিল ২০১৫ সালে। সেই বছর থেকে ২০২৫ সাল পর্যন্ত এই ১০টি বছরে দেশের অর্থনীতির চেহারা পুরোপুরি বদলে গেছে। চালের দাম বেড়েছে, ডালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে। বাজারে গেলে একটা ব্যাগ ভরতে যে টাকা লাগে, ১০ বছর আগে তার অর্ধেক টাকাতেও কাজ হয়ে যেত। শুধু বাজার নয়, বাসা ভাড়া বেড়েছে দ্বিগুণেরও বেশি, সন্তানের স্কুলের বেতন বেড়েছে, ওষুধের দাম বেড়েছে, কিন্তু একজন সরকারি কর্মচারীর বেতন, সেটি সেই ২০১৫ সালের ধাঁচেই পড়ে আছে। এই বৈষম্যটা বলতে গেলে একটা ধীর যন্ত্রণার মতো। প্রতি মাসে অনুভব হয়, কিন্তু সঙ্গে সঙ্গে মারে না, ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। এই ভাঙার প্রতিক্রিয়াতেই সরকারি কর্মচারীরা বারবার রাস্তায় নেমেছেন, স্মারকলিপি দিয়েছেন, মানববন্ধন করেছেন, কর্মবিরতিতে গেছেন। প্রতিবার আশ্বাস পেয়েছেন, প্রতিবার নিরাশ হয়েছেন, কিন্তু তারপরেও তারা থামেননি। দাবি করে যাচ্ছেন, লড়াই করে যাচ্ছেন। আর এই লড়াইয়ের ফলটা আজ ৩০ এপ্রিল ২০২৫ তারিখে এসে একটু একটু করে পাকতে শুরু করেছে। আজকের দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে যে বার্তা এসেছে সেটি এতটাই স্পষ্ট যে এখন আর কোনো দ্বিধার সুযোগ নেই। প্রধানমন্ত্রী বলেছেন, সরকারি চাকরিজীবীরা এই দেশ গড়ার সবচেয়ে বড় কারিগর। তাদের ঘাম, তাদের পরিশ্রম, তাদের নিষ্ঠা, এসবের উপর ভর করেই দেশের প্রশাসন দাঁড়িয়ে আছে। তাদের যদি ন্যায্য পারিশ্রমিক না দেওয়া হয়, যদি তাদের পরিবারের জীবনমান নিশ্চিত না হয়, তাহলে কোনো সরকারই সত্যিকারের সফল হতে পারবে না। তাই এই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কর্মচারীদের দীর্ঘদিনের দাবি এবার পূরণ করা হবে। একটি একটি করে সব সমস্যা সমাধান আসবে, এটি শুধু প্রতিশ্রুতি নয়, এটি সরকারের দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার। আজ ৩০ এপ্রিল ২০২৫ তারিখে পে কমিশনের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, বেতন বৃদ্ধির বিষয়ে যে আলোচনা এখন চলছে সেটা অতীতের যে কোনো আলোচনার চেয়ে আলাদা। আগে আলোচনা হতো, তারপর থেমে যেত। এবার আলোচনা হচ্ছে এবং একই সঙ্গে কাজও এগোচ্ছে। বাজেট সংশোধনের খসড়া তৈরি হচ্ছে, গ্রেড ভিত্তিক নতুন বেতন কাঠামোর হিসাব করা হচ্ছে, পেনশন পুনর্মূল্যায়নের কাজও চলছে। এতগুলো কাজ একসঙ্গে যখন চলে, তখন বোঝা যায় এবার সত্যিই সিদ্ধান্ত বাস্তবায়নের পথে হাঁটা শুরু হয়েছে। তিনি আরও জানিয়েছেন যে বাজেট সংশোধন না হলে বেতন বৃদ্ধি সম্ভব নয়, এই কথাটা ঠিক আছে, কিন্তু বাজেট সংশোধনের কাজ এখন চলছে এবং সেটি সম্পন্ন হওয়ার পরেই নবম জাতীয় বেতন স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। অর্থমন্ত্রী আমির খসরু আজ ৩০ এপ্রিল ২০২৫ তারিখে অর্থ মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর সাংবাদিকদের বলেছেন, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টি এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় আছে।
তিনি বলেন, আমরা একটি বিষয় অনেক আগেই বুঝতে পেরেছি। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন তখনই টেকসই হয় যখন সেই দেশের সরকারি কর্মচারীরা মানসিকভাবে শান্তিতে থাকেন এবং আর্থিকভাবে স্বাচ্ছন্দ্যে থাকেন। যদি একজন কর্মচারী প্রতি মাসে বেতন পেয়ে দেখেন যে এই টাকায় সংসার চলে না, তাহলে তিনি কতটা মনোযোগ দিয়ে কাজ করবেন? সেটা ভেবেই অর্থ মন্ত্রণালয় থেকে এই বরাদ্দের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে বাজেট সংশোধনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সেই সংশোধন অনুমোদিত হওয়ার পরপরই নবম জাতীয় বেতন স্কেলের ঘোষণা দেওয়া হবে। এবার আসুন জানি এই নবম বেতন স্কেলে ঠিক কী কী আসছে। এই বিষয়ে পে কমিশন এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞ মহল যে তথ্য দিয়েছেন সেটা শুনলে সত্যি মনে একটা আশার আলো জ্বলে ওঠে। সর্বনিম্ন বেসিক বেতন ২০,০০০ টাকা নির্ধারণ করার জোরালো সুপারিশ এসেছে এবং প্রধানমন্ত্রী নিজে এই সুপারিশটিকে সমর্থন করেছেন। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে যারা সবচেয়ে কম বেতনে কাজ করছেন, যারা সবচেয়ে বেশি কষ্টে দিন পার করছেন, তাদের জীবনে সরাসরি একটা ইতিবাচক পরিবর্তন আসবে। শুধু বেসিক বেতন নয়, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতাতেও উল্লেখযোগ্য পরিবর্তন আসছে। একজন কর্মচারী যখন এই সব কিছু মিলিয়ে তার মোট বেতন হিসাব করবেন, তখন দেখবেন যে পার্থক্যটা সত্যিকার অর্থেই অনুভব করার মতো। পেনশনের বিষয়টা এখানে আলাদা করে না বললে অনেক বড় একটি অংশ বাদ পড়ে যাবে। যারা সারা জীবন সরকারের হয়ে কাজ করেছেন, দেশের প্রশাসনকে টিকিয়ে রেখেছেন এবং এখন অবসর জীবনে আছেন, তাদের অনেকের অবস্থা সত্যিই মর্মান্তিক। বর্তমান পেনশনের পরিমাণ দিয়ে মাসের বাজার করাই কঠিন, তার উপর চিকিৎসার খরচ। বয়স বাড়লে শরীর ভাঙে, ওষুধের প্রয়োজন বাড়ে, কিন্তু পেনশনের টাকা সেই ভার বহন করতে পারছে না। এই বাস্তবতাকে সামনে রেখে পেনশন সুবিধা ১০% বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। সচিবরা এই বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী সেই প্রতিবেদন পর্যালোচনা করেছেন এবং ইতিবাচকভাবে সাড়া দিয়েছেন। এই খবরটা শুধু বর্তমান কর্মচারীদের জন্য নয়, যারা ইতিমধ্যে অবসরে আছেন তাদের জন্য একটি বড় সুখবর। দেশের বিশিষ্ট অর্থনীতিবিদরা আজকের পরিস্থিতি নিয়ে বলেছেন, এই বেতন বৃদ্ধি কেবল কর্মচারীদের ব্যক্তিগত লাভের বিষয় নয়, এটা পুরো দেশের অর্থনীতির জন্য একটা ইতিবাচক পদক্ষেপ। সরকারি কর্মচারীরা দেশের একটি বিশাল ভোক্তা শ্রেণী। তাদের হাতে বেশি টাকা এলে তারা বেশি ব্যয় করবেন। এই ব্যয়ের টাকা বাজারে ঘুরবে, ব্যবসায়ীদের আয় বাড়বে, উৎপাদন বাড়বে এবং সামগ্রিক অর্থনীতিতে একটি গুণগত প্রভাব পড়বে। তারা আরও বলছেন, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে মেধাবী মানুষের আগ্রহ কমে যাচ্ছিল, কারণ একই যোগ্যতায় বেসরকারি খাতে অনেক বেশি বেতন পাওয়া সম্ভব। এই বেতন বৈষম্য কমিয়ে আনলে সরকারি প্রশাসনে আবার মেধার প্রবাহ বাড়বে এবং দীর্ঘমেয়াদে সরকারি সেবার মানও উন্নত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ৩০ এপ্রিল ২০২৫ তারিখে বাজেট বরাদ্দ নিয়ে যে পরিকল্পনার কথা জানিয়েছেন সেটা সত্যিই বড় মাপের। তিনি জানিয়েছেন, আগামী বাজেটে কর্মচারীদের বেতন ভাতা খাতে বার্ষিক ৭০,০০০ কোটি টাকার ঊর্ধ্বে বরাদ্দ রাখার বিষয়টি নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে। এই বিশাল অঙ্কের বরাদ্দ নিশ্চিত হলে নবম বেতন স্কেল বাস্তবায়নের পথে আর কোনো বড় বাধা থাকবে না। প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, কর্মচারীরা এই দেশের সম্পদ, তাদের প্রতি বিনিয়োগ মানে দেশের ভবিষ্যতের প্রতি বিনিয়োগ। এই বোঝাপড়া থেকেই এত বড় বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ২০২৬ সালের মধ্যে নবম জাতীয় বেতন স্কেল পুরোপুরি কার্যকর করার যে পরিকল্পনা সরকারের রয়েছে, সেই লক্ষ্যে এগিয়ে যাওয়াটাই এখন সরকারের প্রধান কাজ। একটি বিষয় এখানে আলাদাভাবে বলা জরুরি। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, বাজেট বরাদ্দ এত বাড়ালে কি দেশের অর্থনীতিতে চাপ পড়বে না? এই প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী যা বলেছেন সেটা অত্যন্ত যুক্তিসঙ্গত। তিনি বলেছেন, বেতন বৃদ্ধি মানে অর্থনীতিতে বোঝা নয়, বরং বেতন বৃদ্ধি মানে মানুষের হাতে টাকা আসা, সেই টাকা বাজারে ঘোরা, রাজস্ব আদায় বাড়া। দেশের রাজস্ব আদায় এখন ক্রমবর্ধমান, রপ্তানি আয় ভালো অবস্থানে আছে,
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে। এই অনুকূল আর্থিক পরিবেশে নবম বেতন স্কেল বাস্তবায়নের চেয়ে সুবর্ণ সুযোগ আর নাও আসতে পারে। তাই এই সুযোগটা কাজে লাগানো হচ্ছে। গ্রেড ভিত্তিক নতুন বেতন তালিকার বিষয়ে পে কমিশন জানিয়েছে যে চূড়ান্ত তালিকায় এমন একটি কাঠামো তৈরি করা হবে যেখানে কোনো গ্রেড বঞ্চিত থাকবে না। নিম্ন গ্রেড থেকে উচ্চ গ্রেড পর্যন্ত সবার জন্য একটি সুষম ও বাস্তবসম্মত বেতন নিশ্চিত করাই লক্ষ্য। বিশেষ করে গ্রেড 10 থেকে গ্রেড 20 পর্যন্ত যারা আছেন, যারা সংখ্যায় সবচেয়ে বেশি এবং কষ্টেও সবচেয়ে বেশি, তাদের কথা এবারের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। তাদের বেতন বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্তটা সঠিক, কারণ যারা সবচেয়ে বেশি কষ্টে আছেন তাদের আগে সাহায্য করাটাই ন্যায্য। এখন যে প্রশ্নটা সবার মাথায়, চূড়ান্ত ঘোষণা কবে আসবে? একাধিক সূত্র জানাচ্ছে আগামী কয়েক কর্মদিবসের মধ্যে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে কাজ চলছে। বাজেট সংশোধনের খসড়া প্রায় সম্পন্ন। পে কমিশনের সুপারিশ সরকারের হাতে। সচিব পর্যায়ের বৈঠক প্রতিদিন হচ্ছে। এই পরিস্থিতিতে ঘোষণাটা যে আসছে সেটা নিয়ে আর কোনো সংশয় নেই। প্রশ্ন শুধু কোনো তারিখে আসবে, আর সেই তারিখটা এখন খুব বেশি দূরে নেই। আজ 30 এপ্রিল 2025। এই দিনে আমি যখন এই রিপোর্টটি করছি তখন আমার মনে একটাই কথা আসছে, এই দেশের সরকারি কর্মচারীরা যা সহ্য করেছেন তা সহজ ছিল না। বছরের পর বছর কম বেতনে কাজ করা, পরিবারকে কষ্ট দেওয়া, স্বপ্নগুলো মাঝপথে থামিয়ে দেওয়া, এই ত্যাগ কোনো ছোট ত্যাগ নয়। কিন্তু যারা ধৈর্য ধরেছেন, যারা লড়াই ছাড়েননি, যারা বিশ্বাস হারাননি, তাদের সেই ধৈর্য এবার রং বদলাতে চলেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে পে কমিশনের পরিশ্রমে এবং সচিবদের সমন্বয়ে নবম জাতীয় বেতন স্কেল এখন সত্যিকার অর্থেই দরজায় কড়া নাড়ছে। সেই দরজাটা খুলে যেতে আর বেশি দেরি নেই। বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর দীর্ঘ 11 বছরের অপেক্ষার অবসান ঘটছে। এই মুহূর্তটির জন্যই তারা এতদিন অপেক্ষা করছিলেন।